আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জন আন্দোলন পোর্টালে দেখেছি যে সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে অক্টোবর মাসের 16 তারিখ পর্যন্ত এই জন আন্দোলন পোর্টালটি ওপেন ছিল এবং দপ্তরের গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু যে ডেটে থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেগুলো কিন্তু আমরা সাবমিট করেছি। তো আজকে আপনারা দেখুন যে 17 তারিখের পর থেকে, যেহেতু আপনারা জানেন যে অক্টোবর মাসের 16 তারিখেই জন আন্দোলন পোর্টালের কাজ শেষ হবে এবং 17 তারিখ পর থেকে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। আপনারা কোনগুলো সাবমিট করতে পারবেন, তাহলে অনেকেই আপনারা কোশ্চেন করেছেন যে 17 তারিখে কি আমরা ব্যাকডেটেড সাবমিট করতে পারবো কি না। তো আপনাদেরকে আমি ডেটটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে আমি যে কোনো একটা থিম সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি এডাব্লিউসি করে নিচ্ছি। এখানে আমি অ্যাক্টিভিটি একটা সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন আমি যেহেতু আমি কিন্তু ডেটটি 17 তারিখ করে নিয়েছি, অর্থাৎ এই যে 17 তারিখ ডেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 17 তারিখ কিন্তু ব্লক হয়ে রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু ব্যাক ডেটের করতে পারবেন। অর্থাৎ 17 তারিখে দাঁড়িয়ে আপনারা 14, 15, 16 তারিখ করতে পারবেন। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আপনারা যখনই যে ডেটে থাকবেন, অর্থাৎ যে ডেটে করবেন বা যে বারে আপনি করছেন, যে কারেন্ট ডেট, ধরুন আজকে যদি আপনি 15 তারিখ যদি ধরেন, তাহলে কিন্তু আপনারা 15 তারিখ থেকে আপনারা কিন্তু যে ডেটটি করতে পারবেন সেটা হচ্ছে 12, 13, 14, এই ডেটগুলোই কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ 3 দিনের, যেহেতু আমরা 17 তারিখে চলে আসছি সেহেতু কিন্তু আপনারা 16, 15 এবং 14 তারিখের আপনারা করতে পারবেন। আপনারা যে ডেটগুলি করতে পারবেন, ক্যালেন্ডার খুললেই এখানে দেখতে পাবেন যেগুলো ব্ল্যাক হয়ে রয়েছে, অর্থাৎ কালো হয়ে রয়েছে, এই ডেটগুলোই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তো যেসব ওয়ার্কার দিদিরা আপনাদের যদি মনে হয় জন আন্দোলন পোর্টালের কাজ কম করে ফেলেছেন, তো অবশ্যই আপনারা এখানে যে ডেটগুলো আপনারা পাবেন সেই ডেটগুলো কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। এবার অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন যে আমরা সেপ্টেম্বর মাসে করেছি, অক্টোবর মাসে করতে হবে কি না। তো আপনারা যদি চান তো নিজে থেকে করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই, তবে করে দিলে আপনাদের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। অর্থাৎ এর আগেও আপনাদেরকে বলেছিলাম, কারণ জন আন্দোলন পোর্টালে অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছে পুরো ভারতবর্ষের মধ্যে, যে 3000-এরও বেশি কিন্তু সেন্টার একদিনও কিন্তু জন আন্দোলনের কাজ করেনি। আশা করছি আপনাদের যে সেই সংখ্যাটা কিন্তু আশা করব যে কমে গিয়েছে, কারণ এই যে দপ্তর থেকে প্রত্যেককেই বলা হয়েছে এরকম যদি কোনো সেন্টার থাকে নিজের প্রজেক্টে, সেগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে, অর্থাৎ এই অক্টোবর মাসের থিম অ্যাক্টিভিটিগুলো কিন্তু সাবমিট করার জন্য বলা হয়েছে এবং সেই সব ওয়ার্কার দিদিরাও কিন্তু নির্দিষ্ট দিনের নির্দিষ্ট থিম এবং অ্যাক্টিভিটিগুলো তারা সাবমিট করেছে। এখানে যে বিষয়টা নিয়ে কথা বলছি বা বলার ছিল সেটা হচ্ছে যে আপনারা যে ডেটে আছেন বা যখনই আপনারা ভিডিওটি দেখছেন জন আন্দোলন পোর্টালে, আপনাদের যদি মনে হয় আপনার থিম অ্যাক্টিভিটি কম সাবমিট রয়েছে বা কম হয়েছে, তাহলে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারেন। অর্থাৎ আপনারা যখনই এটা 19 তারিখে চলে আসবেন বা 20 তারিখে চলে আসবেন, তখন কিন্তু দেখবেন এই থিম অ্যাক্টিভিটিগুলো কিন্তু আর সাবমিট করা যাচ্ছে না, অর্থাৎ ডেটগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন না, কারণ ডেট সিলেক্ট না করলে আপনারা কিন্তু সাবমিট করা যাবে না। তো সেটা মাথায় রেখে যেসব ওয়ার্কার দিদিরা যদি মনে করেন যে এখনও সাবমিট করার প্রয়োজন আছে, তা আপনারা করে দিতে পারেন। এবং এই নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে, কোন দিনের কোন থিম রয়েছে, কোন অ্যাক্টিভিটি রয়েছে, আমি পুরোটাই কিন্তু বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ধরনের তথ্য বা কোশ্চেন টাকা নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।